তো আমরা এখন এই বাসে করে যাব, সবকিছু আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো। একটি মর্মান্তিক ভয়ঙ্কর যে পাহাড়ের উপরে যে পাথরটি আছে, সেই পাথরটি আমি সুন্দর করে তোমাদেরকে দর্শক, এইটা হলো সেই পাহাড়, কোনো রকম বাধা ছাড়াই দেখতে পাচ্ছেন। গেটটি সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য একটু পানি খেয়ে নেই। কথা বলছিলাম, পাথরের পাশে প্রায় আমরা এসে গেছি। এই ছোট্ট জায়গায় কিন্তু এই ছোট জায়গায় লেগে আছে এই যে বড় পাথর, থেকে উপরে আর কোনো গাছ নেই। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কয়েকজন মিলে ট্যুরিস্টে যাচ্ছি একটি পাহাড় দেখার জন্য, যে পাহাড়ের চূড়াতে আছে একটি পাথর। সেই পাথরটি আমরা দেখতে যাচ্ছি। তো আজকে আপনাদেরকে সেটাকে দেখাবো আমরা সুন্দর করে, আমাদের সাথে থাকবেন। আর সত্য বলতে হয়তোবা আপনাদের লাইফে কখনো এসে সচক্ষে দেখতে পাবেন কিনা, সেজন্য আমাদের এই ক্যামেরা ধারণ করা যে ভিডিওটি হয়তো আপনারা দেখে কিছু না অনুধাবন করতে পারবেন। তো আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে সব কিছু আমরা সুন্দর করে দেখাবো। তো সেই বন্ধু আমাদের সাথে থাকুন। হাই গাইস, আমরা এখন বাস স্ট্যান্ডে এসেছি। দেখো কত বাস দেখা যাচ্ছে। তো আমরা এখন এই বাসে করে যাব। ঠিক আছে, আমাদের সাথে থাকো, দেখতে থাকো। সব কিছু আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো। এবং সেখানে একটি মর্মান্তিক ভয়ঙ্কর যে পাহাড়ের উপরে যে পাথরটি আছে, সেই পাথরটি আমি সুন্দর করে তোমাদেরকে দেখাবো। যে পাথরটি স্লিপ খেয়ে যদি একবার স্লিপ করে বা নিচে পড়ে যায়, তাহলে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে যাবে। এমন একটা মর্মান্তিক দৃশ্য আপনাদেরকে আজকে দেখাবো। অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। গাইস, আমরা এখন এই বাসটিতে যাচ্ছি। এই বাসে করে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। দর্শক, এইটা হলো সেই পাহাড়, যে পাহাড়েতে আমরা এখন উঠবো। আর পাহাড়ের উপরে শেষ যে চূড়া দেখা যাচ্ছে, ওখানেই যাব। সব কিছু আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এই যে গেট দেখা যাচ্ছে সামনে, এইটা হচ্ছে পাহাড়ে ওঠার গেট। এই গেট দিয়ে আমরা ঢুকছি, মানে আমাদের যে বাসটি যাচ্ছে সেই বাসটি কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করছে পাহাড়ে ওঠার জন্য। দেখি কতক্ষণ সময় লাগে পাহাড়ে উঠতে। দেখতে থাকুন, সাথে থাকুন। এবং যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে পৃথিবী ঘুরে ঘুরে দেখারও নিয়ম ইসলামে আছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি এই পৃথিবীটা কেমন করে সাজিয়েছি এবং যারা অস্বীকার করেছে তাদেরকে কি শাস্তিযোগ্য করেছি, সেগুলো ঘুরে ঘুরে দেখো। তো এই পৃথিবীতে যে পাহাড় পর্বতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেগুলো ফালতু কোনো জন্য নয়। এই পৃথিবীটা সৃষ্টি করার পরে যখন টলমল করছিল, সে সময় আল্লাহ তাআলা এই পাহাড়গুলো তৈরি করেছিল পেরেক সমতুল্য, মানে পেরেক হিসাবে আর কি, যে এই পৃথিবী যেন টলমল না করে। সেই পাহাড় হয়তো আপনি এই পাহাড়ে কখনো আসতে পারবেন না, বা আসার সুযোগও নাও হতে পারে। তো আমার এই ছোট্ট একটু কষ্টের বিনিময়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাহাড়ের ওখান থেকে একটা প্রাইভেট আসছে, প্রাইভেটটা কিন্তু আমাদের সাইড দিয়ে চলে গেল। এখান থেকে সামনের দৃশ্যগুলো আসলে বাম সাইডে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে নিচের দিকে, আসলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, তবে ওখান থেকে নিচের দিকে ফলো করলে কিন্তু আসলে গা শিংড়ে উঠবে আর কি। এতটাই ভয়ঙ্কর মতো মনে হবে, এতটাই মানে বুক কাঁপতে থাকবে যে আসলে একটা ভয়ঙ্কর বিষয় আর কি। সামনে একটু এগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, নিচের দিকে দেখাবো। এই দেখুন, পাথর কেটে কেটে এই রাস্তাগুলো কিন্তু করেছে, সম্পূর্ণ পাথর কেটে এই রাস্তাগুলো তৈরি করেছে। ভাবছিলাম যে এই রাস্তাগুলো করতে কত দিন না লাগছে, বা এই এত দূরে এখানে এত উঁচুতে আবার কি উঠে এইগুলো পাথরগুলো কেটে কেটে এইরকমভাবে রাস্তা তৈরি করছে। দেখুন মানে রাস্তার যে ডান সাইডে যে পাহাড়ের, এই পাহাড় কিন্তু এর উপরেই আমরা উঠবো। এটা অনেক উঁচু, এখন দেখাচ্ছে না। দেখুন বাম সাইডের দিকে কেমন দেখা যাচ্ছে, একটু দেখো। নিচের গাছগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। একবারে রাস্তাটা একবারে কানা দিয়ে তৈরি, মানে সাইড দিয়ে
যে এখান থেকে যদি কোনো গাড়ি বা বাস পাল্টি খায় তাহলে একদম সর্বোচ্চ নিচে চলে যাবে, একদম কোনো রকম বাধা ছাড়াই। দেখতে পাচ্ছেন বাম সাইডে নিচের দিকে ফলো করেন, দেখুন ওখানে একবারে যতটা চোখ যায় তত দূরে দেখতে পাবেন কোনো সাইডে কোনো এই বাসটি যদি নিচে যায় কোনো বাধার কোনো জায়গা নেই, সোজা একবারে নিচে চলে যাবে। দেখুন বাইকেও অনেকে ওঠে, বাইকে উঠে যারা উঠছে তারা কিন্তু আবার নিচের দিকে চলে আসছে। রাস্তাগুলো কত আঁকাবাঁকা, মানে রাস্তাগুলো যে পাহাড়ের সাইড দিয়ে তৈরি করা। দেখুন কিভাবে ঘুরে ঘুরে যাচ্ছে বাসটি, সামনে যে বাম সাইডের দিকে ঘুরে গেছে কিভাবে, এখানে একটা কর্নার কিভাবে ঘুরছে গাড়িটি। ওই যে দেখুন সামনে দেখা যাচ্ছে ওই দিকেই যাচ্ছে বাস, এখান থেকে ঘুরবে, এখান থেকে ঘুরে দেখো। এরকম দৃশ্য আমরা আগে ভিডিও বা ক্যামেরা এসে দেখতাম, এখন সরাসরি সচক্ষে দেখছি। আমরা শেষ পর্যায়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি। উপরে এখান থেকে বাস আর উপরে যাবে না। এবার এখান থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন একবারে নিচের যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, এই ঘর বাড়িগুলো আপনার একবারে কাগজের মতো দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে যেন কাগজ পড়ে আছে এমন দেখা যাচ্ছে। এই যে এবার দেখাবো আপনাদের পাহাড়ের সর্বোচ্চ ওঠার জন্য যে গেট করা আছে সেই গেটটি। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেটটি সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য যে গেট। আমরা এবার যেতে চাচ্ছি সামনের দিকে, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকবেন। এরপর একটু পরে দেখাবো সেই ভয়ঙ্কর সেই পাথরটি, যে পাথরটি ঝুলন্ত অবস্থায় আছে, সেই পাথরটি একটু পরেই আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের সাইড দিয়ে যে রাস্তাটা আসছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি, এইভাবে চলে গিয়েছি। এখন এখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে সামনের দিকে আর চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। এখান থেকে সর্বোচ্চ চূড়ায় উঠতে এখন আমাদের যেতে হবে। এই যে উপরে যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা হলো সর্বোচ্চ, আমরা ওই পাথর পর্যন্ত যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এটা আসতে অনেকটাই কষ্ট, একটু পানি খেয়ে নেই। গা ঘেমে গেছে, অনেক দূর দেখতে পাচ্ছেন, অনেক উপরে উঠে গেছে আমরা। এখনো কিন্তু বহুত বাকি, উপরের দিকে সবাই উঠছে। দেখুন গাইস, যে ভয়ঙ্কর পাথরটির কথা বলছিলাম, পাথরের পাশে প্রায় আমরা এসে গেছি। এই যে এখানে দেখাবো যে পাথরটি আসলে অল্প সীমিত বেঁধে আছে, যা যদি পড়ে যায় তাহলে আপনারা দেখবেন। এই যে দেখুন, এই যে পাথরটা, আমি যাচ্ছি ওর পাশে। এই যে সামনে যে পাথরটি আছে, ছোট পাথরের পাশে যে বড় পাথরটি দেখা যাচ্ছে, এই পাথরটি একবারে এখান থেকে যদি আপনার এইভাবে পড়ে যায় তাহলে দেখতে পাবেন আস্তে করে এইভাবে যখন নিচে যাবে, তখন ওখান থেকে পুরো 1-2-1000 বাড়ি মুখে করে নিয়ে চলে যাবে একবারে নিমিষেই। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এই সাইডে যেতে পারছি না, এখান থেকে সাইডে গেলে হয়তো পড়ে যেতে পারি, এই জন্য যাচ্ছি না। এখান থেকে এই যে আমি যাচ্ছি, দেখুন একবারে ঝুলন্ত জায়গায় পাথরটি কিভাবে আছে, দেখুন বসে আছে কিভাবে সুন্দর করে। এই যে দেখুন একবারে সীমিত, এই যে স্লিপ জায়গা, এখান থেকে কিন্তু নিচে পুরোটাই একবারে নিচু, একদম ডাউন, এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন এই যে পাথরটি, কি বড় পাথর, কিন্তু দূরে থেকে ছোট দেখা যাচ্ছিল। আমি এই সামান্য দেখুন 3-4 হাত, এই ছোট্ট জায়গায় কিন্তু এই বড় পাথরটি এখানে কিন্তু স্থায়ীভাবে রয়ে গেছে।
যা নিমিষেই তছনছ করে দিতে পারে হাজার হাজার ঘর বাড়ি। দেখো এখানে নিচে কিন্তু পুরো ঘর বাড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। কথা বলছিলাম এর নিচে না অল্প ছোট জায়গায় লেগে আছে। এই যে বড় পাথরটা না, এই পাথরটা নিমিষেই পড়ে যেতে পারে, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ বছর। এই যে পাথর, যে পাথরটার কথা বলছিলাম এই যে, আর পাশে একটা ছোট পাথর আছে, এই পাথরের উপরে উঠে আপনাদের দেখাচ্ছি। এবং এখান থেকে একটু দূরে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়টা আসলে কুয়াশার মতো দেখা যাচ্ছে, এজন্য আমাদের ক্যামেরায় ওটাকে ভালো করে ক্লিয়ার নিচ্ছে না। এরপর আমরা এখন উঠবো এখানে। দেখুন এই হলো সেই ছোট্ট পাথরটি, যে পাথরটির উপরে আমি উঠেছিলাম। তো ভালোই আসছিলাম, এবার তো দেখছি এখানে আর কোনো সিঁড়ি নেই। পাথর দেখুন ভাঙাচুরো, পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে। আমরা ওখানে উপরে উঠবো, এই জন্য আমরা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ার শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখনো আরো কিছু বাকি আছে উপরে। ওই উপরে যে জুম করে দেখাই, উপরে যে এই যে মন্দির আছে, এটা হলো হিন্দুদের মন্দির। এখান থেকে উপরে আর কোনো গাছ নেই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক এই ছোট্ট পাথরটির উপর থেকে একটু লাফ দিয়ে দেখাবো আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যটা দেখুন, একবারে ঘর বাড়িগুলো দেখাচ্ছে কাগজের মতো। ওখানে উঠতে হবে, কিন্তু কষ্ট হয়ে গেছে, একটু বসে রেস্ট নিচ্ছি, আবার উপরের দিকে যাব। এখান থেকে পুরো খাড়া নিচে। আমাকে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরের ওই যে মাঝখানটায় যে পাথরটা দেখা যাচ্ছে, ওই পাথরের উপরে ওঠা যায়। ওখানে ছিলাম, ওখান থেকে এখন আমরা নিচে নেমে আসলাম। গাইস, যারা ভিডিওটি এখনো আপনারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আপনার জীবনে কখনো আসতে পারবেন না এই সমস্ত জায়গায়, তারপরে আপনি আমার এই ছোট ক্যামেরার যে ভিডিও ধারণের মাধ্যমে কিছুটা অনুধাবন করতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আর সর্বোচ্চ চূড়ায় যাওয়ার অনুমতি দিচ্ছে না, যেহেতু ওপরে একটা মন্দির আছে, ওখানে সবাইকে যাওয়ার অনুমতি নেই, অ্যালাউ নেই। এই জন্য আমরা ওখানে আর যেতে পারলাম না, তার জন্য সরি। এই যে সাইডে এখান থেকে কিন্তু পড়ে গেলে আপনি মনে করেন 2-3 কিলোমিটার চলে যাবেন, 2-3 কিলোমিটার আপনি চলে যাবেন ওইভাবে হামাশায়, মানে আপনি দাঁড়ানোর কোনো জায়গা পাবেন না। হ্যাঁ, দুটোটা গাছ আছে, যদি গাছে আপনি বেঁধে যান তাহলে হয়তো সেখানে থাকবেন, তবে আপনাকে আর হাসপাতাল পর্যন্ত নেওয়ার কোনো দরকার হবে না, এমনি আপনি শেষ। তো এ পর্যন্ত আপনাদের সাথেই ছিলাম, এবং এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি বা নিচে নেমে যাব। লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। গাইস, আমরা নিচের দিকে চলে যাচ্ছি। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওতে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।